মূলো শাক অনেকে ভালোবাসে, অনেকে আবার বাসেন না। তার কারণ হচ্ছে মূলো শাকটা খেতে একটু তিতকুটে, মানে তেতো তেতো লাগে। কিন্তু আপনি ভাবতেও পারবেন না এই তো মানে তিক্ত স্বাদ যুক্ত যে মূলো শাক সেটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মূলো শাকের বেশ কিছু পুষ্টিগুণ এবং উপকারিতা। প্রথমেই বলি, মূলো শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। সেই সঙ্গে রয়েছে মলিবডেনাম, পটাশিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই প্রথম পয়েন্টে মূলো শাক কিন্তু খেতে হবে, বোঝাই যাচ্ছে। সেই সঙ্গে অ্যালার্জি এবং হার্টের যে কোনো রকম রোগের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে মূলো শাক। এমনকি এটা অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করে, সে কারণে মূলো শাক খাওয়া খুবই জরুরি। আমাদের শরীর থেকে ফ্রি রেডিক্যালস দূর করতে সাহায্য করে মূলো শাক, আর সেই সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট গুলোকে কাজ করবার জন্য, সঠিকভাবে কাজ করবার জন্য সহযোগিতা করে। সুতরাং বিভিন্ন রকম ক্যান্সার থেকে যদি নিজেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই মূলো শাক খেতে হবে, কারণ মূলো শাকে অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে, বা মূলো শাক অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ, এই কথা বলাই যায়। যাদের ব্লাড সুগার রয়েছে তারাও মূলো শাক খেতে পারেন, কারণ মূলো শাকে থাকা ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে। তবে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। যাদের ব্লাড সুগার রয়েছে তারা অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শ করে নেবেন। আর যদি আপনার পরিবারের ব্লাড সুগারের কোনো প্রবণতা থাকে বা কেউ থেকে থাকে বা আপনার মধ্যে কোনো প্রবণতা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই মূলো শাক আপনাকে খেতে হবেই হবে। এটা তো গেল মূলো শাকের উপকারিতা, যে মূলো শাক আমরা কেন খাবো। কিন্তু মূলো শাক খাওয়ার জন্য বেশ কিছু সতর্কতাও রয়েছে, সেটা এবার একটু বলে দিই। প্রথমেই বলি, যাদের কিডনি বা পিত্তথলির সমস্যা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই মূলো শাক খাবেন না, কারণ মূলো শাকে রয়েছে অক্সালেট। আর এই অক্সালেট যদি আপনি মূলো শাকটা প্রচুর পরিমাণে খান সেটাও কিন্তু ক্ষতিকারক। তার কারণ প্রচুর পরিমাণে মূলো শাক খেলে অক্সালেট জমাট বেঁধে যাবে, প্রচুর পরিমাণে জমাট বাঁধবে, যেটা আপনার শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। শুধু তাই নয়, শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা দেয় হচ্ছে এই অক্সালেট। সেই কারণেই কিন্তু অতিরিক্ত মাত্রায় মূলো শাক খাওয়া যাবে না। যাদের কিডনি বা পিত্তথলির কোনো সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই মূলো শাক খাবেন না। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল মূলো শাক অবশ্যই উপকারী, প্রচুর উপকারিতা রয়েছে। কি কি উপকারিতা রয়েছে ছোট্ট করে আজকে বললাম, যেগুলো খুব প্রয়োজনীয় উপকারিতা সে কটি বললাম। কিন্তু সেই সঙ্গে যেটা বড় কথা বললাম সেটা হচ্ছে সতর্কতা। সবাই কিন্তু মূলো শাক খেতে পারবেন না, এবং যদিও বা খান প্রচুর পরিমাণে কিন্তু খবরদার খাবেন না, তাতে অনেক ক্ষতি হতে পারে। সুতরাং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম বিষয় সঠিক তথ্য জানতে বা প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ থাকার জন্য অবশ্যই নিয়ম মেনে মূলো শাক খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।